যেন প্রতিটা ঘরে ঘরে অন্ততপক্ষে একটি করে খামার তৈরি করা হয়। যদি ব্যবসার উদ্দেশ্যে যদি কেউ নাও করে, মোটামুটি যেন তাদের পরিবার পরিজনের চাহিদা পালন করার জন্য, পূরণ করার জন্য। যেমন আপনার অনেক সময় অভাবী সংসার রয়েছে, যে দেখা গেছে বাজার সদাই না করলে তাদের পরিবার পরিজন চলতে পারে না। এমন সময় যদি ঘরে 10টা মুরগি থাকে, 15টা 20টা মুরগি থাকে, দেখা গেছে 2টা ডিম ভাজি করেও একবেলা খাবার খাইতে পারে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি কুমিল্লা দাউদকান্দি হাফেজ মাহফুজুর রহমান ভাইয়ের মুরগির খামারে। হাফেজ মাহফুজুর রহমান ভাই আজ থেকে 6 বছর আগে মাদ্রাসার চাকরি ছেড়ে দিয়ে অল্প কিছু মুরগিদের খামার শুরু করেছিলেন। বর্তমান ওনার খামারে প্রায় 5 থেকে 6 হাজার ফার্ম মুরগি রয়েছে। মাহফুজুর রহমান ভাই কিন্তু এই মুরগির খামার দিয়ে 6 বছরের ইনকাম দিয়ে এই সুন্দর বাড়িটি নির্মাণ করেছে, যে বাড়ি নির্মাণ করতে প্রায় 70 থেকে 75 লক্ষ টাকা খরচ হয়েছে। এবং উনি কিন্তু নিচে অনেক সুন্দর সুন্দর 2টা শেডও নির্মাণ করেছে। তো মাহফুজ ভাইয়ের সাথে আজকে কথা বলে জানবো এই ফার্ম মুরগির খামারটা কতটুকু লাভজনক, এবং আপনারা কেউ যদি অল্প কিছু মুরগি দিয়ে খামার শুরু করতে চান কীভাবে শুরু করতে পারবেন, এইসব বিষয়ে কথা বলবো মাহফুজ ভাইয়ের সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মাহফুজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাহফুজ ভাই, সুন্দর একটি মুরগির খামার দেখতে পাচ্ছি, মিশরি ফার্ম মুরগি। এই মুরগির খামারের সাথে যুক্ত আছেন কত বছর যাবত? মিশরীয় ফার্মি মুরগির খামারে আমি যুক্ত রয়েছে আজকে প্রায় 6 বছর যাবত। আচ্ছা, 6 বছর আগে তো আপনি একটা মাদ্রাসার শিক্ষক ছিলেন। জি, আমি প্রথমে লেখাপড়া শেষ করে মাদ্রাসায় চাকরি করেছি, ইমামতি করেছি। আচ্ছা, বাংলাদেশে কিন্তু বিভিন্ন প্রজাতির মুরগি রয়েছে। আপনি ওই সব মুরগি লালন পালন না করে মাদ্রাসার শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে মিশরি ফার্ম মুরগি খামার কেন দিয়েছেন? যে আসলে যখন মাদ্রাসায় চাকরি করেছি, ইমামতি করেছি, তখন ভাবলাম যে এই টাকা দিয়ে আমার চলবে না। তো ভাবলাম যে আমি একটা বিজনেস করি, এবং কি বিজনেসের পাশাপাশি আমি দিনী কাজগুলো করি। তো আলহামদুলিল্লাহ এখন আমি চিন্তা ভাবনা করলাম কি বিজনেস করা যায়। পরে দেখলাম যে না, এই মিশরীয় ফার্মি মুরগির খামারটা করলে অনেক লাভবান হওয়া যায়। তাই আমি এই মিশরীয় ফার্মি মুরগির খামারটাই বেছে নিয়েছি, এবং কি এই খামারের পাশাপাশি আমি যতটুকু সম্ভব আমি দিনের কাজ করতেছি। আচ্ছা, কতগুলো মুরগিতে খামারটা শুরু করেছিলেন? সর্বপ্রথম আমি যখন খামারটা শুরু করি তখন 500 মুরগি, 1 মাস বয়সের মুরগি দিয়ে শুরু করি। পরবর্তীতে যখন দেখলাম যে না, এটা অনেক ভালো, তো আলহামদুলিল্লাহ এখন আমি ইনকিউবেটর কিনে আজকে প্রায় যেহেতু 6 বছর আমি বাচ্চা সেল করতেছি, ফুটাইতেছি। আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন এই যে উপরে এবং নিচে মিলে, ছোট বড় মিলে আমার খামারে প্রায় 6 থেকে 7 হাজার বাচ্চা রয়েছে। 6 থেকে 7 হাজার? 6 থেকে 7 হাজার বাচ্চা রয়েছে। আচ্ছা মাহফুজ ভাই, যেহেতু আপনি দীর্ঘদিন যাবত এই ফার্ম মুরগি খামারের সাথে যুক্ত আছেন, আপনি যদি বলতেন আসলে এই মুরগি ফার্ম মুরগিটা কী কী বিশেষ সুবিধা রয়েছে? আসলে বাংলাদেশে অনেক জাতের মুরগি রয়েছে, টাইগার মুরগি, ফাউমি মুরগি, আপনার সিল্কি মুরগি, এবং কি সোনালী মুরগি, ব্রাহ্মা মুরগি, অষ্টলভ মুরগি, অনেক জাতের মুরগি রয়েছে। তো আমি এই ফাউমি মুরগিটা দেওয়া শুরু করেছি, এবং কি মাঝে দিয়া টাইগার, অষ্টলভ এবং কি অন্যান্য মুরগি তুলেছিলাম পরীক্ষামূলক দেখার জন্য। তো আমি আসলে দেখলাম যে অন্যান্য মুরগিগুলা রোগ প্রতিরোধ ক্ষমতাটা একেবারে কম, যে কোনো সময় অসুস্থ হয়ে যায় এবং কি মারা যায়। কিন্তু ফার্মি মুরগিটা এমন একটা মুরগি, যেই মুরগিটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, এবং কি ডিমের জন্য সারা বাংলাদেশে যারা ফেসবুকে ইউটিউবে দেখে যে ডিমের রানী মিশরীয় ফার্মি, এই কথাটা আমার বিশ্বাস হতো না। পরে যখন আমি নিজে উৎপাদন করলাম, পালন করলাম, এখন থেকে আলহামদুলিল্লাহ আমার যেরকম ধারণা ছিল 70-75%, এখন দেখি না আলহামদুলিল্লাহ আরও বেশি দেয়। যদি যত্নটা ভালো নেওয়া যায় তাহলে এই ফার্মি মুরগিটা আরও প্রচুর পরিমাণে ডিম দেয়, যার কারণে আমি এটা ডিম দেওয়া শুরু করে দিই। এই ফার্মি মুরগিটা হচ্ছে আপনার যদি কেউ ভালোভাবে যত্ন নেয় 4 মাস প্লাস, অর্থাৎ 4 থেকে 4.5 মাসের মধ্যে ডিম পাড়া শুরু করে। আর একসাথে তো সবগুলো মুরগি ডিম দিবে না, 4.5 মাস থেকে শুরু করে, এবং কি 5 মাস 5.5 মাসের মধ্যে সবগুলো রানিংয়ে চলে আসে। আচ্ছা, টানা কতদিন ডিম দিয়ে থাকে? যথেষ্ট ডিম দেয়, টানা 18 মাস ভালো মানের ডিম দেয়, তারপরে আস্তে আস্তে ডিমের সংখ্যাটা কমিয়ে দেয়। আচ্ছা, যেহেতু আপনি দীর্ঘদিন যাবত এই ফার্ম মুরগির খামারের সাথে যুক্ত আছেন, আপনি যদি আমাদেরকে বলতেন কোনো নতুন উদ্যোক্তা 100 মুরগি দিয়ে খামার শুরু করলে সেক্ষেত্রে কত টাকা পুঁজি ইনভেস্টমেন্ট করতে হবে? যারা নতুন উদ্যোক্তা বা নতুন খামার করতে চায়, যারা 100 মুরগি দিয়ে খামার হয় না, এটা হচ্ছে মূলত পরীক্ষামূলক। 100 মুরগি দিয়ে যে লালন পালন করবে সে দেখবে আসলে এটা করাটা ভালো কিনা বা ফলাফল আসতেছে কিনা, সেক্ষেত্রে করা যায়। কারণ প্রথম অবস্থায় যদি কেউ বড় করতে চায় করতে পারে, আর যদি মনে করে যে না আমার ঝুঁকিপূর্ণ রয়েছে, আমি পরীক্ষামূলক করতে চাই, তাহলে 100, 150, 200 মুরগি দিয়ে করতে পারে। তো আপনি 100 মুরগির হিসাব জানতে চাচ্ছেন, 100 মুরগি বাচ্চা থেকে কিনা বা ডিমে আসার আগ পর্যন্ত সম্পূর্ণ হিসাব হলো আপনার 40 থেকে 45 হাজার টাকা বা 42 হাজার টাকা তার খরচ হবে। যখন ডিমে আসবে তখন ওই ডিম বিক্রি করার টাকা দিয়ে সে আপনার খরচটা গিয়ে প্রতি মাসে 10-12 হাজার টাকা ইনকাম করা সম্ভব হবে। মাত্র 40 হাজার টাকা পুঁজি ইনভেস্টমেন্ট করে
10 থেকে 12,000 টাকা ইনকাম করা সম্ভব? জি, তবে সেটা শর্ত হলো আপনি লেগে থাকতে হবে। আপনি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস এভাবে যখন ডিমে আসবে, ওই ডিমে আসা পরে যখন ডিম বিক্রি করবে তখন যে সেটার ফলাফলটা পাবে, এর আগে সে পাবে না। আচ্ছা মাহফুজ ভাই, এই মুরগিটা আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন? এই মুরগিটা রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই বেশি যে গরমের সময় দেখতেছেন যে এখানে আমি যে খামারে রয়েছি বা নিচে আমার যেই শেডটা রয়েছে বড় শেডটা, সেখানেও কোনো ফ্যান নাই এবং কি এখানেও কোনো ফ্যান নাই। কেন? কারণ এখানে এত পরিমাণ গরম হওয়ার পরেও এই মুরগিটা সুন্দরভাবে লালন পালন করতেছি। এটা শীতের সময়ও সুন্দরভাবে লালন পালন করা যায় এবং কি গরমের সময়ও গরম সহ্য করতে পারে, কোনো ধরনের কোনো সমস্যা হয় না। আচ্ছা, একটা মুরগি ভ্যাকসিন করা কতটুকু জরুরি? একটা মুরগি ভ্যাকসিন করা 100 থেকে 100% জরুরি। কারণ ভ্যাকসিনটা এতটা জরুরি, যদি ভ্যাকসিনটা করা না হয় তাহলে দেখা গেছে মুরগিটা যে কোনো সময় অসুস্থ হতে পারে, মারা যেতে পারে। আচ্ছা, ডিম পাড়া আগ পর্যন্ত একটা মুরগিকে কয়টা ভ্যাকসিন করা লাগে? ডিম পাড়া আগ পর্যন্ত একটা মুরগিকে 8 থেকে 9টা ভ্যাকসিন, যেগুলো আমরা করে থাকি। যেমন সর্বপ্রথম আমরা মারেক্স ভ্যাকসিনটা করে থাকি, তারপরে রানীক্ষেত প্রথম ডোজ, গাম্বুরু প্রথম ডোজ, গাম্বুরু দ্বিতীয় ডোজ, রানীক্ষেত দ্বিতীয় ডোজ, আমরা ফাউল পক্স ভ্যাকসিনটা করে দেই, রানীক্ষেত আরডিবি ভ্যাকসিনটা করে দেই, কিল ভ্যাকসিনটা করে দেই, এই ব্লাড ফ্লু ভ্যাকসিনটা করে দেই এবং কি কৃমির ডোজটা করে দেই। ডিম পাড়ার আগ পর্যন্ত এই ভ্যাকসিনগুলো অবশ্যই করতে হবে। আচ্ছা মাহফুজ ভাই, আমরা আপনার নিচের শেডের মধ্যে দেখেছি বিভিন্ন বয়সের বাচ্চা রয়েছে, এখানে অসংখ্য বাচ্চা রয়েছে। আসলে আপনি এই বাচ্চাগুলো কি নিজের জন্য তৈরি করতেছেন নাকি বিক্রির জন্য তৈরি করেন? আসলে এই মুরগিগুলা যেহেতু আমি উৎপাদন করি, এই বাচ্চাগুলো আমি বিক্রির জন্য তৈরি করতেছি। যে বয়সের বাচ্চা নিতে চায়, 15 দিনের বাচ্চা, 0 বাচ্চা, 10 দিনের বাচ্চা, 1 মাসের বাচ্চা, 1.5 মাস, 2 মাস, অর্থাৎ কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা কাস্টমারদেরকে মুরগিগুলা দিয়ে থাকি। আচ্ছা, বর্তমানে 0 বাচ্চা এবং যে 15 দিনের 20 দিনের বাচ্চার দামগুলো কেমন রয়েছে? আসলে মুরগিটা এমন একটা মুরগি, এটার দাম কখনো বাড়ে কখনো কমে। তো এখন বর্তমান যেহেতু গরমের সিজন এবং কি বাচ্চার চাহিদা বেশি, সেক্ষেত্রে বাচ্চাটার দামটা একটু বেশি। কাস্টমারের সাথে আমরা কথা বলে নেই, হয়তো কখনো 2 টাকা 3 টাকা 5 টাকা এদিক সেদিক হয়, ওইটা আমরা কাস্টমারের সাথে কথা বলে নিই। আচ্ছা মাহফুজ ভাই, আপনি যদি বলতেন এই খামার পরিচালনা করে মাসে কেমন টাকা ইনকাম করতে পারতেছেন? আলহামদুলিল্লাহ, এই খামার পরিচালনা করে আমার সংসার, পরিবার পরিজন সবাইকে খরচ টরচ বহন করে মোটামুটি আলহামদুলিল্লাহ কিছু থাকে। আচ্ছা, আপনি তো আগে মাদ্রাসায় শিক্ষকতা করেছেন, শিক্ষকতা ছেড়ে দিয়ে আপনি মুরগি খামার দিয়েছেন। এখন আমরা দেখতে পাচ্ছি নিচে আপনার কয়েকটা শেড রয়েছে এবং বাড়ির ছাদের মধ্যেও খামার করেছেন। সবগুলা কি এই মুরগির ইনকামের টাকা দিই? আলহামদুলিল্লাহ, আমি তো আসলে ওই বিদেশও যাই না বা অন্য কোনো বিজনেসও নাই, এটাই আমার বিজনেস। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট দিয়েছে, এই মুরগি বেচার টাকা দিয়ে বা এটার ইনকাম দিয়ে আমি এই আমার স্বপ্নের বাড়িটি করেছি। আচ্ছা, আপনার এই বাড়িটা করতে কত টাকা খরচ হয়েছে? এই বাড়িটা করতে টোটাল এই পর্যন্ত উপরে 2 রুম এবং নিচে 5 রুম সম্পূর্ণ কমপ্লিট করতে আমার 75+ লক্ষ টাকা খরচ হয়েছে। 75 লক্ষ টাকা? জি, 75 লক্ষ প্লাস। আচ্ছা, তাহলে তো আমরা বলতে পারি যেহেতু আপনি 6 বছর যাবত এই সেক্টরে আছেন, ইয়ারলি আপনি ভালো একটা টাকা ইনকাম হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আল্লাহ রিজিকে যা রেখেছে অতটুকুই আলহামদুলিল্লাহ। আচ্ছা, নতুন কোনো উদ্যোক্তা যদি আপনার মুরগি খামার শুরু করতে চায়, সেক্ষেত্রে কোন বিষয়গুলো মাথা রেখে শুরু করতে হবে? যারা নতুন খামার করতে চায় তারা সর্বপ্রথম করতে পারে, যারা মুরগি নিতে চায় তারা যেন সর্বপ্রথম 1 মাস বয়সের বাচ্চাটা দেওয়া শুরু করে, এটা হচ্ছে তাদের জন্য ভালো। আর যদি কেউ ব্রুডিং করতে পারে বা 10 দিন 15 দিনের বাচ্চা নিতে চায় তাহলে সেক্ষেত্রেও সেটা নিতে পারে। আর মূল বিষয়টা হচ্ছে অনেক খামারিরা আছে, দেখা গেছে মুরগি নেওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ করে না। এবং কি আমার একটা বিষয় হলো, যারা আমার থেকে মুরগি নেয় তারা যেন সবসময় আমার সাথে একটা যোগাযোগ রাখলে হয় কি যে আমি তাদেরকে একটা পরামর্শ দেই মুরগিটা কিভাবে লালন পালন করবে, কখন কি করা লাগে। তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে সহযোগিতা করি, পরামর্শ দেই, আলহামদুলিল্লাহ তারা সফলতা অর্জন করতে পারবে। আচ্ছা, এই সেক্টর নিয়ে আপনার ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? এই সেক্টর নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে বাংলাদেশে একটি খামার একটি ঘর, যেন প্রতিটা ঘরে ঘরে অন্ততপক্ষে একটি করে খামার তৈরি করা হয়। যদি ব্যবসার উদ্দেশ্যে যদি কেউ নাও করে, মোটামুটি যেন তাদের পরিবার পরিজনের চাহিদা পূরণ করার জন্য। যেমন আপনার অনেক সময় অভাবী সংসার রয়েছে, যে দেখা গেছে বাজার সদাই না করলে তাদের পরিবার পরিজন চলতে পারে না। এমন সময় যদি ঘরে 10টা মুরগি থাকে, 15টা 20টা মুরগি থাকে, দেখা গেছে 2টা ডিম বাজি করেও একবেলা খাবার খাইতে পারে। অন্ততপক্ষে পরিবারের চাহিদা পূরণ করার জন্য হলো যেন তারা 20টা 30টা 50টা মুরগি পালন করে। আচ্ছা বাবু, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লেগেছে। আমরা চাই আপনার যে ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে সবগুলো পরিকল্পনার জন্য সঠিকভাবে বাস্তবায়ন করতে পারেন, সে প্রত্যাশা ব্যক্ত করে আজকে ওটা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনিও ভালো থাকবেন ভাই।